বাতাসে লাশের গন্ধ, চারদিকে ধ্বংসস্তূপ। রক্তমাখা ইট পাথরে চাপা পড়েছে হাজারো মরদেহ। দুধের শিশু হারিয়েছে মা, বোন হারিয়েছে ভাই। খাদ্য, পানি, বাসস্থান বা বেঁচে থাকার আশা কিছুই নেই এখানে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা শহর। তবুও ক্ষান্ত হয়নি পরাশক্তি। আর কত সহ্য করবে গাজাবাসী? ওদের বিপদে এগিয়ে যাওয়ার আদেশ রয়েছে কোরআনে। তবুও কিভাবে আরব দেশগুলো বসে থাকে? চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি। ইতিহাসের পাতায় নৃশংসতম হত্যাকাণ্ডের নজির তৈরিতে উঠে পড়ে লেগেছে তারা। মৃত্যুপুরীতে পাহারা দিচ্ছে শত শত ট্যাঙ্ক, আকাশ থেকে ছোড়া হচ্ছে বোমা, ঝরছে ক্রোধের আগুন। গাজা এখন আর কোনো নিরাপদ জায়গা নয়, কারণ প্রতিটি জায়গায় লক্ষ্যবস্তু। ব্যাপটিস্ট হাসপাতাল ছিল একমাত্র জায়গা যেখানে সিটি স্ক্যানার সহ কিছু আধুনিক চিকিৎসা সুবিধা ছিল। পুরো উত্তর গাজায় এটাই ছিল শেষ সিটি স্ক্যানার, কিন্তু সেটিও এখন অকেজো হয়ে গেছে। ইসরায়েলের লাগাতার হামলায় কার্যত অচল হয়ে পড়েছে গাজা উপত্যকা। যতই দিন গড়াচ্ছে ততই সংকটাপন্ন হয়ে উঠছে গাজাবাসীর জীবনযাপন। হামলার ফলে ত্রাণ এবং জরুরি সামগ্রী পৌঁছানোর সব সম্ভাবনা বর্তমানে নস্যাৎ হয়ে গেছে। খাদ্য, চিকিৎসা এবং অন্যান্য মৌলিক অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত গাজায়। যারা নীরবে আমাদের এই অবস্থা দেখছে তারাও অপরাধী। আরব ও মুসলিম দেশগুলো কোথায়? গাজার মানুষ কি মুসলমান নয়? তারা কেন আমাদের পাশে দাঁড়ায় না? আমাদের খাবার নেই, পানি নেই, গাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। গত 12 এপ্রিল ইসরায়েলের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় গাজার আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের জরুরি ও রিসেপশন বিভাগ। এছাড়া অন্যান্য অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সম্প্রতি হাসপাতালটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলার কিছুক্ষণ আগে একজন ব্যক্তি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সদস্য হিসেবে পরিচয় দিয়ে ফোন করলে রোগীদের সরিয়ে নিতে শুরু করেন তারা। এরপরই হামলাটি ঘটে এবং রোগীদের দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম ধ্বংসযজ্ঞ চালাতে পারে? আর এরাও কত নির্লজ্জ, এখনো হাত গুটিয়ে বসে আছে।